আমি একটু উপকৃত হয়েছি। এবার আপনাদের সাথে আমার সম্পর্ক বেশি দিনের হয়তো নয়, কিন্তু এই যে মানবিকতার যে সম্পর্ক, এটা দীর্ঘদিন বেঁচে থাকবে। বর্তমানে এই পরিস্থিতিতে আমার পাশে যে থাকুক আর না থাকুক, আমার 8,500 সাবস্ক্রাইবার আমার পাশে আছে। নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। আপনারা সকলেই চেনেন আমাকে, আমি হচ্ছে এমজি, ফ্রি মোশন বাই এমজি। আমার আসল নাম আপনারা রোহানের চ্যানেলে নিশ্চয়ই দেখেছেন। আমার নাম হচ্ছে মোজাফফর। দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমার মূলত কি হয়েছিল, আপনারা সকলেই আমাকে মেসেজ করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন, এবং রোহান কেন, তামিম কেন, এদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে এমজি ভাইয়ের কী হয়েছে, এমজি ভাইয়ের কী হয়েছে। মূলত আমার একটা কিডনিতে প্রবলেম আছে, একটা কিডনি ইনফেকশান হয়েছিল, তো সেটা ড্যামেজ হয়ে গিয়েছে, এবং আর একটা কিডনি আমার খুবই সিরিয়াস কন্ডিশান। তো এই অসহায় সময়ে, অসহায় টাইমে আমরা যেমন মানুষের পাশে থাকি, আপনারা ঠিক তেমনই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আশা করছি পরবর্তীতে ঠিক এমনইভাবে দাঁড়াবেন। আমি নিজে অসুস্থ, এটা জানেন। আমি শারীরিকভাবে এতটাই অসুস্থ, আমি ঠিকমতো উঠে হাঁটতে পারছিলাম না। আমার এক বন্ধু, আমার ক্যামেরার পিছনে যে আছে, ওনারই গাড়ি করে আমি এসেছি। এবং আপনারা সকলেই জানেন এই যে জায়গাটা, আমি এখানে এর আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম। আমার যখন মন খারাপ হয়, আমি ঠিক এই জায়গাটায় এসে বসে থাকি। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি, আমার চ্যানেলের এবং প্রতিনিয়ত আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসবে, এবং এবং আমি চেষ্টা নেব আমার চ্যানেলে যে আমার ওটি আছে ওই ভিডিওটা আপলোড করার জন্য। আমি ডাক্তারের সাথে পরামর্শ করে, এবং আর বেশি কিছু বলার নেই। আমি খুব নার্ভাস ফিল করছি। আমার শরীর তো কন্ডিশন আপনারা জানেই। আমি এত নার্ভাস ফিল করছি আমি নিজেকে, আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা অনেকেই এমজি ভাইকে চেনো না, যেহেতু আমি এমজি ভাই নিয়ে ভিডিও করছি, তাই আমি এমজি ভাইয়ের আমি বলেছিলাম কালকে একটু এমজি ভাইকে নিয়ে একটা ভিডিও করব, যেখানে আমি এমজি ভাইয়ের যে অসুস্থ বা এমজি ভাই দেখতে কেমন ছিল, অসুখটা তোমরা তো এখন শোয়া অবস্থা দেখছো, সেই ভিডিওটা আমি লাগিয়ে দিলাম, যেখানে এমজি ভাই নিজেই বলেছে যে ওনার একটা কিডনি ইনফেক্টেড ছিল, আরেকটা কিডনি খারাপ হয়ে গেছে, মানে গোয়িং টু বি ড্যামেজ, এরকম একটা কিছু বলেছিলেন। তারপর উনি বলেছিলেন যে ওনার পাশে সেরকম কোনো মানুষ নাই, পরিবারের লোক নাই, কিছুই নাই, তাই ওনার একমাত্র ভরসা ছিল ওনার সাবস্ক্রাইবারের সংখ্যাটা তখন যখন উনি ভিডিও করছিলেন 8.5 মতো ছিল। কে নট লাখ, 8.5 বললাম না, ওদের বেশি ইউটিউবারের বেশি ভিউ হয়নি বা ইউটিউব থেকে বেশি সাবস্ক্রাইবারও হয়নি এমজি ভাইয়ের, কিন্তু ওরা লোকের জন্য করে যাচ্ছে। হ্যাঁ, তামিম যে ওর আছে সাবস্ক্রাইবার, দেখলাম ভালো সাবস্ক্রাইবার আছে, রোহনেরও সাবস্ক্রাইবার আছে, কিন্তু সেই রকম একটা রোজগার কিন্তু হয়নি। রোহনেরও দেখেছি আগের ভিডিওগুলোতে ওই 3K 4K এরকমই ভিউজ, এখন প্রচুর ভিউজ হচ্ছে। এমজি ভাইয়ের মানে অসুখটার কথা শুনে সবাই ইমোশনাল হয়েছে, এবং দরকার, কারণ রোহন যেভাবে ফ্লাইট ফেয়ারগুলি দিচ্ছে, সত্যি কথা বলতে 2বার আপ ডাউন, এই চেন্নাই ক্যালকাটা, মানে পশ্চিমবঙ্গ টু চেন্নাই, তো যথেষ্ট টাকা তো যাচ্ছে, নো ডাউট। সেখানে রোহন কালকে পরশুদিন ব্যাঙ্গালোরে ফ্লাইটে করে গেছিল, এটা নিয়েও কথা শুনতে লেগেছে। শুনুন, আমরা লোকের জন্য করতে পারি না, কিন্তু লোকের খুঁটটা ধরতে পারি। এই যে মানুষ এনাদের পাশে এসে দাঁড়ায়, কারণ আমরা সোশ্যাল ওয়ার্কে কাজ করি। আমরা অ্যাকচুয়ালি আমাদের তো এইভাবে বলা মানে ঠিক না। স্যার একটু কন্ডিশনটা কি একটু বলা যাবে? আপনি কি হবে না ফ্রেন্ড? আচ্ছা, ভিডিও করছেন না, আমি তো আপনাদের ওখান থেকে পারমিশন নিয়েছি যে এরকম এরকম ব্যাপার, কারণ এনাকে একটু মানে মানুষ, আমরা চাই যে মানুষ এনাদের পাশে এসে দাঁড়ায়, কারণ আমরা সোশ্যাল ওয়ার্কে কাজ করি। আমরা অ্যাকচুয়ালি আমাদের তো এইভাবে বলা মানে ঠিক না। ঠিক আছে স্যার, আপনার তো ফেস তো আর দেখা যাচ্ছে না, তো যদি বলতেন যে কন্ডিশনটা কিরকম, কি পর্যায়ে এখন আছে ইনি? কন্ডিশন এখন খুব খারাপ আছে। অলরেডি মানে একটা কিডনি অলরেডি ফেলিওর হয়ে গেছে, আর একটা কিডনি অলরেডি হতে যায়। ক্রিয়াটিনিনের মাত্রা এখন 7.17 আছে, ঠিক আছে। ইমিডিয়েট পেশেন্টের মানে অপারেশন লাগে। তো এখানে চার্জ আমি ওই ক্লিপিংসটা লাগিয়ে দিলাম, যেখানে ডাক্তার নিজে বলছে যে ওনার কিডনির কি অবস্থা, এবং যেই নার্সিংহোমে উনি ওয়েস্ট বেঙ্গলে ভর্তি ছিলেন, তারপর এই নার্সিংহোম থেকেই কিন্তু উনি ভেলুরে গেছেন থ্রু অ্যাম্বুলেন্স।
সে অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকাটাও কিন্তু রোহনের দিতে হয়েছে। তার থেকে বড় কথা, যে স্ক্যানার রোহনরা দিয়েছিল, যে গুগল পে দিয়ে, সেখানে সেরকম একটা টাকা ওঠেনি। আজকের ভিডিওতে কিন্তু রোহন দেখিয়ে দিয়েছে হার্ডলি বোধহয় 35,000-এর মতো উঠেছে, যেখানে রোহনের একাই আপ ডাউনের খরচ শুধু ফ্লাইট ফেয়ারে 2 বার চলে গেছে নিয়ার অ্যাবাউট 40,000 টাকা। তাছাড়া তামিম গেছে, তুষার গেছে, ওরা এসেছে, হোটেলের খাওয়া, তারপর হসপিটালের চিকিৎসা, এগুলি তো আছেই। কিডনি ডোনার পেয়েছেন একজন, আগেই কেউ একজন কিডনি দান করবে বলেছিল, যেটা রোহন তার ভিডিওতে বলেছিল। তো সেখান থেকে অপারেশনটা করা হবে। হ্যাঁ, তো অপারেশনের খরচ বাবদ বোধহয় ওদের 5 লাখের মতো লাগবে। তুই 5 লাখ বা 5 লাখ তো একটু বেশি বোধহয় লাগবে। তো ওরা কিছুটা জোগাড় করে ফেলেছে, আর কিছুটা দরকার, কিছুটার জন্যই লোকের কাছে বলছে। এবং এটাও বলেছে যদি কেউ নাও দেয় তাও ওরা ওদের এমজি ভাইকে ফিরিয়ে আনবেই, ভালো করে আনবে অবশ্যই। এমজি ভাইয়ের ভালো হয়ে আসা বা এমজি ভাইয়ের সুস্থ হয়ে আসাটা খুব দরকার, যেটা এমজি ভাই নিজেও বলেছে, মানবিকতার কারণে আমাকে ভালো থাকতে লাগবে, মানবিকতার জন্য আমাকে আরো সুস্থ হতে হবে। কারণ আমার পাশে যেমন লোকটা দাঁড়াচ্ছে বা দাঁড়াবে, আমিও ফিরে এসে ঠিক সেইভাবেই লোকের পাশে দাঁড়াবো। যে কোনো দুস্থ, দুর্বল, দুঃখী লোকের পাশে এদেরকে পাওয়া যায়, ওদের 4 জনকেই পাওয়া যায়, তামিম ভাইকেও, তুষারকেও, রোহনকেও এবং এমজি ভাইকেও। অনেকে কালকে কমেন্ট করেছে, দিদি রোহনের মতো লোক হয় না। সত্যি কথা, রোহনের মতো লোক হয় না। একটা সোনা মাকেও যেভাবে ভালোবাসা দিয়েছে, যেভাবে ওর সোনা মাকেও দেখভাল করছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে 2টো বাচ্চা। তামিম ভাইও বেশিক্ষণ থাকতে পারে না, বেশি দিন থাকতে পারে না ওখানে। তামিম ভাইয়ের ঘরেও জুনিয়র তামিম আছে। ভাববেন না এরা এদের সন্তান, এরা এদের সন্তান নয়, এরা এদেরকে মানে পালিত পিতা বলতে পারেন। তামিম ভাইও পালিত পিতা, রোহনও পালিত পিতা। আর সোনা মা হচ্ছে রোহনের। রোহন বিয়ে করেনি, তামিম ভাইও বিয়ে করেনি। তো ওদের এই পালিত পুত্র কন্যা, আর এদেরকে একদম রাজকন্যা রাজপুত্র মতো করে রেখেছে। যা কিছু সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, রোহন নিজের হাতে চুলটা বেঁধে দেয়। মানে সবাই আমাকে লিখেছে কালকে, দিদি রোহনের মতো রোহন লোক হয় না, রোহন মানে অন্যরকম টাইপের। এটা তো বোঝাই যাচ্ছে যেই ছেলেটা অ্যাম্বুলেন্সে রাত 2:51-তে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আসতে পারে, এবং সেই অ্যাম্বুলেন্সে করে ডাইনে বায়ে না তাকিয়ে সে অ্যাম্বুলেন্সের করেই রওনা হয় ভেলুরে। তারপর 2 দিন ওখানে ভর্তি করানোর পর তারপর ফেরত আসে, এবং আসার পর মেয়ের জন্যই ফেরত আসে। তারপর আবার 2 বন্ধুকে পাঠায়। এখন আবার ফেরত এসেছে, হয়তো আবার অপারেশনের জন্য বা ওটির জন্য চেষ্টা করছে। এবং এই কথা কিন্তু এমজি ভাইও বলেছিল, আমার যখন ওটি হবে আমি চেষ্টা করব পারমিশন নিয়ে দেখাতে, যে হ্যাঁ আজকাল তো খুব ফ্রডের জমানা। তাই এমজি ভাইও এটা বললেন যে যখন বলেছিলেন, যখন সুস্থ ছিলেন, যখন আমার ওটি হবে সেটা আমি চেষ্টা করব দেখাতে। ওটির তো পুরো ব্যাপারটা দেখানো যায় না, বাট স্টিল হয়তো ঢুকছে ওটির ভেতরে, ওটা দেখানো যায়, ফেরত আসতে দেখানো যায়, বা ওটিতে যখন সেন্স আসে তখন দেখানো যায়, তাও উইথ পারমিশন দিলে পরে দেখানো যায়। যেটা কিনা আজকে রোহন দেখালো। উনি আইসিইউর মাঝেই আছেন এমজি ভাই। না, আমি ওই ভিডিও ক্লিপিংসটা দিলাম না, কারণ এটা একটা সুন্দর কথা রোহন বলেছে যে এইরকম ভিডিও ক্লিপিংস দেখলে লোক ভয় পেয়ে যাবে, এবং যাদের হার্ট দুর্বল এরাও হয়তো খুব মানে অনেক কিছু হয়ে যেতে পারে। এটা সত্যি কথা। এইরকম সিনারি চারিদিকে শুধু পাইপ লাগানোর পর মারাত্মক ব্যাপারে এটা সত্যি কথা যেটা। তো সেটার জন্য সেটা আমিও লাগালাম না। তবে হ্যাঁ, আমিও বলেছিলাম, আরো অন্য ক্রিয়েটাররাও বলেছিল, কারণ যেহেতু রোহন বলছে, রোহনকে অনেকে বিশ্বাস করছিল না যখন ভেলুরে যাচ্ছে, হ্যান যাচ্ছে, অনেকে, এটা রোহনই বলেছে, অনেকে নাকি বিশ্বাস করছিল। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, বিশ্বাস যদি না করে, লোককে জোর করে বিশ্বাস করানো যায় না কোনোদিনই। তবে এটাও ঠিক যে একটুখানি আইসিইউতে ঢুকেছে এরকম দেখিলে হবে, কিন্তু রোহন একদম পুরো ভিডিও করে আইসিইউতে যে শুয়ে আছে, আইসিইউতে তো ভিডিও করতে দেয় না, আইসিইউর ভেতরে কোনো পেশেন্টকে নিয়ে ভিডিও করতে দেয় না। কিন্তু রোহন বলল ও পারমিশন নিয়েছে, যদিও রোহনকে ধরতে দেয়নি। ভেতরে একটা বসেছিলেন, অ্যাটেন্ডেন্ট বসেছিলেন, উনি বলছেন ডোন্ট টাচ। তো উনি রোহন নাকি পারমিশন নিয়েছে, হয়তো বলেছে যে বাড়ির কাউকে পাঠাবো, এমন কিছু হয়তো বলেছে। কারণ যে কোনো হসপিটালের একটা প্রাইভেসি থাকে বা নিয়ম থাকে। তারপরও রোহন ভিডিও করেছে, যেটা সত্যি, এটা রোহন পারমিশনটা নিয়েছে এবং পারমিশন পাওয়ার চেষ্টাটা করেছে। কারণ সাধারণত
আইসিইউর পেশেন্টে জেনারেল বেডেড হলে তাও আছে, তুমি নর্মাল নিলে কি খাচ্ছে তাছে দেখালে। এখানে একটা পেশেন্ট সেন্সলেস অবস্থায় পড়ে আছে মোটামুটি, তো ওনার সেন্স মানে কথা তো হয়তো বলতে পারেন না, যেটা দেখলে মনে হয় না, কারণ সব দিকে শুধু নল ঢুকিয়ে রেখেছে। তো সেখানে তার একটা ভিডিও করা, যে নিচ্ছে তারও কষ্ট, যে দেখবে তারও কষ্ট, কিন্তু কিছু করার নেই, যেহেতু মানুষের এত প্রশ্ন আর সেই প্রশ্নগুলির সম্মুখীন হতে লাগছে রোহনকে। তাই রোহন বারবার বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরকম প্রশ্ন না, আমি সেরকম প্রশ্ন করিনি, তোমার প্রতি বিশ্বাস আমার সবসময় ছিল, কিন্তু হ্যাঁ একটুখানি জাস্ট গেটটাতে ঢুকানো বা একটু আইসিইউটার ভেতর। তবে হ্যাঁ তুমি তো পুরোটাই দেখিয়ে দিচ্ছ, আমার মনে হয় না আর কোনো আপডেট দেওয়ার দরকার আছে, আর কোনো আপডেট বলা দরকার আছে। হ্যাঁ, যখন একবারে অপারেশনটা হয়ে যাবে তখন না দেখিও, যেদিন হয়ে যাবে সেদিন দেখিও। যখন অপারেশনটা হয়ে যাবে একবারে ভালো হয়ে যাবে, মানে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো, সাকসেসফুল হয়ে গেল, ভালো হয়ে গেল, আমাদের সবার মুখে হাসি আসলো, তখন না হয় তুমি দেখিও যে হ্যাঁ এই দেখো এমজি ভাই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসেছে, সেটা খুব ভালো লাগবে। আর রইল বাকি, এখন শুরু হয়েছে রমজান মাস, তো মনে হয় এমজি ভাইয়ের মানে এই অবস্থার মধ্যে কোনো কিছু মানে খারাপ হতে পারে না, অপারেশন সাকসেস হবে, সব কিছু ভালো হবে এই আশাই রাখবো। যে মানুষটা এত লোকের জন্য করছে, যে মানুষটা প্রত্যেকটি কত মানুষের, কত মায়ের মুখে চোখে হাসি ফুটিয়েছে, সেই মাদের দোয়া, সেই মাদের আশীর্বাদ তার জীবনের প্রতিফলন হবেই। আমরা বলি না কর্মা ইজ ব্যাক, কর্মা সবসময় থাকে। যেই মানুষটা এত এত লোকের জন্য করেছে তার কথা তো ভাবতেই লাগবে, তার কথা আমাদের ভাবতে লাগবে না, ওপরওয়ালাই ভাববে। আর ওপরওয়ালার মর্জির আগে আমরা সবাই কিন্তু কোথাও না কোথাও অসহায় হয়ে যাই, তাই না? সেখানে দাঁড়িয়ে এমজি ভাই সুস্থ হবেন, এমজি ভাই ভালো থাকবেন, এটাই দোয়া করব। আর যেটা আজকে রোহন তুমি দেখিয়েছো এবং বারবার বলছো, আজকে দেখিয়েছো ঠিক আছে, আর ওনাকে দেখানো দরকার নেই। আর তুমি যে টাকাটা অন্যভাবে খরচ করবে না বা অন্যায়ভাবে কিছু করবে না জানি, প্রচণ্ড বিশ্বাস আছে। আর সব কিছু দেখাতে লাগে না, ওই অ্যামাউন্ট তুমি দেখালেই কি না দেখালেই কি, একটা কিডনির পেশেন্টের জন্য কীরকম খরচ হয়, একটা কিডনির অপারেশনে কীরকম খরচ হয়, এটার ধারণা আমার মনে হয় সমস্ত লোক যারা একটু অসুখ বিসুখ নিয়ে ঘাটাঘাটি সবাই জানে। কিডনি, লিভার এই ধরনের রুগীদের জন্য কীরকম খরচ হয়, আর এই ধরনের রুগীদের যখন ট্রান্সপ্লান্ট হয়, হার্ট অপারেশন হোক, লিভার ট্রান্সপ্লান্ট হোক, কিডনি ট্রান্সপ্লান্ট হোক, কীরকম খরচ হতে পারে, আফটার অপারেশনও ওদের দেখভাল করার জন্য যে কীরকম খরচ হতে পারে, একটু হলেও আমাদের আইডিয়া আছে। আশা করব রোহন সেই ব্যাপারটা আমরা জানি, তাই বারবার লোককে তোমাকে বলতে লাগবে না, যারা বোঝার তারা এমনিই বুঝবে, তো যারা বোঝার তারা তো বুঝবে, যারা ভালোবাসবে এমনিতেই বাসবে, তাদের জন্য তোমাকে কিছু করতে লাগবে না, ঠিক আছে? আর যারা না বোঝার তাদের জন্য তুমি একদম হাত পা সব কিছু কেটে একদম মানে পুরো মোবাইল স্ক্রিন থেকে সবগুলি টাকা দেখিয়ে দাও, তাহলেও কিন্তু ওরা বিশ্বাস করবে না। তাই বিশ্বাসটা শুধুমাত্র মনের কাছে। তাই তুমি তোমার সৎ পথ, তুমি তোমার ন্যায়ের পথ চালিয়ে যাও, আর কিছু লাগবে না। তোমার ন্যায়ের পথেই তুমি থাকো, তোমার ন্যায়ের দিকেই তুমি থাকো। আর আল্লাহর দোয়া আছে, আমাদের সবার দোয়া আছে, অবশ্যই ঈশ্বর আছে, আশীর্বাদের জায়গা আছে, সব কিছুই ভালো হবে। ওপরওয়ালা কোনোদিনও ভালো মানুষের সাথে খারাপ করে না। তাই এমজি ভাই আমাদের সবার সামনে হাসি মুখে তার সেই মানব দরদি রূপটা নিয়ে আসবেন। আমরা এমজি ভাইকে শুয়ে থাকতে দেখতে চাই না। এমজি ভাই ওই বাইককে চালিয়ে আসবেন, বাইকে বসবেন, কি হয়েছে বলবেন, সুন্দরভাবে দাঁড়িয়ে সবার প্রবলেম শুনবেন এবং সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। আমরা এমজি ভাইকে ওই রূপেই দেখতে চাই অবশ্যই এমজি ভাই। তবে একটা কথা, এমজি ভাইয়ের পরিবারের লোকদের এই সময়ে এইভাবে দূরে চলে যাওয়া অবাক লাগলো, যে পরিবারের লোক সরে গেল অথচ বন্ধুরা পাশে ভাবে দাঁড়ালো। আমরা বলি আপন আপন হয়, রক্ত রক্ত হয়। আজকের দিনে এমজি ভাইয়ের আপন, এমজি ভাইয়ের সবচেয়ে নিজের লোক কিন্তু এই
3টে ইয়াং ছেলে, এই 3 বন্ধু, পরিবারের কোনো লোক পাশে নেই, পাছে টাকা খরচ না হয়ে যায়। এমনকি এমজি ভাই তার জায়গা জমি অনেকটাই বিক্রি করে ফেলেছেন, কারণ বিগত 5 বছর ধরে নানা রকম চিকিৎসা চলছিল। এক একটা হসপিটালে পার নাইটে 10,000 রুপিস, কিডনির পেশেন্ট না, তো 10,000 রুপিস করে অ্যাডমিশন নেওয়া, রাখা, থাকা, বোঝাই যায় সেখানে অনেকটাই খরচ হয়ে গেছে। তারপরও বলবো টাকা গেছে কোনো ব্যাপার না, টাকা রোজ ভালো মানুষ থাকলে টাকা চলে আসবে। কিন্তু বাড়ির লোক, নিজের লোকরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ওরা নিজের লোক না। বাড়ির লোকরা আঙ্গুলে দেখিয়ে দিল ওরা সত্যিকারের আপন ছিল না, রক্ত আপন ছিল না। এই জিনিসটা সত্যি অবাক লাগলো। আর রোহন, তুমি অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর তোমার সোনামার জন্য রইল অনেক আদর। না, তোমাকে আর বারবার আপডেট দিতে হবে না, তোমাকে আর বারবার কিছু বলতে লাগবে না। এমজি ভাই ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আশা করব। হ্যাঁ, অপারেশনের পরে একটা আপডেট দিয়ে দিও। আর ক্লেরিফিকেশন দেওয়ার দরকার নেই কত টাকা পেয়েছো, কত টাকা না পেয়েছো। কিডনির রোগের অনেক খরচ, অপারেশনের পরও প্রচুর খরচ, প্রচুর মেডিকেশন দরকার আছে, প্রচুর দেখভালের দরকার আছে, প্রচুর যত্নের দরকার আছে। তাই তোমারকে বারবার আপডেট না দিলেও হবে। আমি জানি অ্যাটলিস্ট তুমি অনেস্ট। আর যারা বোঝার তারা ঠিক বুঝবে। বন্ধুর জন্য কোনো বন্ধু এতটা করতে পারে না যেটা তুমি করছো। ভালো থেকো, তোমরা 4 জনই ভালো থেকো, সঙ্গে ভালো থাকুক আমাদের সোনামা আর তামিম। এমজি ভাই তো ভালো থাকবেই, সাথে আমি তামিম, তুষার এবং রোহনের জন্য বলবো তোমাদের জন্য আল্লাহ তাআলা বা ঈশ্বর ভালো রাখে। তোমরা ভালো থাকলে অনেক লোক ভালো থাকতে পারবে। তাই সেই অনেক লোকের ভালো থাকার জন্য, অনেক লোককে ভালো রাখার জন্য তোমাদের ভালোটা হতে হবে। বাই।